আগামীকাল শাকিব ভাই অনেক দীর্ঘ একটা বিরতির পরে সোলজার মুভি দিয়ে শুটিংয়ে কামব্যাক করছে। এটা কিন্তু আমাদের জন্য একটা মানে শাকিব ভাইয়ের মুভি যেদিন রিলিজ হয় তখন তার আগের দিন যেরকম আমরা অনেক আনন্দিত থাকি, অনেক উৎফুল্ল থাকি, আজকে কিন্তু আমাদের মানে সেরকম একটা সময়। আমরা কিন্তু ভীষণ ভীষণ হ্যাপি যে ভাইয়া আসলে অনেক লং টাইম পর আসলে কামব্যাক করেছে, মানে শুটিংয়ে যে সে ফিরে এসেছে। এটা কিন্তু আমাদের জন্য অনেক, বিশেষ করে আমরা যারা শাকিবিয়ান আছি এবং যারা আর কি ভাইয়াকে ভালোবাসি তাদের জন্য কিন্তু অনেক আনন্দ ঘন একটা মুহূর্ত। তো আমি আজকে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড থাকবো, কারণ হচ্ছে যে শাকিব ভাই কাল শুটিংয়ে ব্যাক করছে। এটার জন্য কিন্তু আজকে ভীষণ ভীষণ এক্সাইটেড থাকবো, কারণ ফার্স্ট লুক শাকিব ভাইয়ের মুভির, সোলজার মুভির যে ফার্স্ট লুকটা সেটা কিন্তু হয়তো আগামীকালকে অথবা আগামী পরশুদিন, মানে দু একদিনের ভেতরে কিন্তু ফার্স্ট লুক 100% চলে আসবে। তো সবকিছু মিলে কিন্তু ভীষণ এক্সাইটেড আমি, কিন্তু মানে প্রস্তুতি নিয়ে রেখেছি ফার্স্ট লুক বের হবার সাথে সাথেই সেটা আমি প্রিন্ট করিয়ে মানে টি শার্ট বানিয়ে আমি ভিডিও করব। মানে প্রচারণা, মনে করেন প্রচারণার ভেতরে কোনো কমতি থাকবে না। তো আজকের লাইভের যে মূল বিষয়টা সেটা হলো সোলজার মুভির কে পরিচালক, কে প্রোডাকশন হাউসের কে কার সাথে কি আচরণ করলো, কেমন বিহেভিয়ার করলো, সেগুলো আসলে আমাদের সাকিবিয়ানদের কাছে কোনো ম্যাটার করে না। আমাদের মূল কাজ থাকবে আসলে প্রচারণা করা। মুভি প্রচারণার দিক থেকে আমরা যারা সাকিবিয়ান আছি তারা আমরা আসলে কোনো দিকে কোনো রকম কমতি রাখবো না। বিশেষ করে যারা আমার সাথে আপনারা অ্যাড আছেন, আপনারা হয়তো দেখেছেন যে তাণ্ডব মুভি রিলিজের সময় আমি কিভাবে প্রচারণা করেছি। অনেক অনেক হান্ডা সান্ডা মানে হোমরা চোমরা মানুষের বিরুদ্ধে যেও কিন্তু আমি আসলে প্রচারণায় আমি যুক্ত ছিলাম। তো সেম, কে পরিচালক কি করলো না করলো, পরিচালক কতটুকু কি আমাদের ভ্যালু দিল না দিল, সেগুলো আসলে আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে সেগুলো কোনো ম্যাটার করে না ভাই। আমার কাজ হলো প্রচারণা করা। আমি সাকিব ভাইকে ভালোবাসি, তাকে ভালোবেসে আসলে কি করতে পারি সেটা তো আপনারা ইতিমধ্যে যারা আমার সাথে যুক্ত আছেন দেখেছেন। ইলিয়াস হোসেনের মতো লোকের বিরুদ্ধে যে আমি যেসব কথা বলেছিলাম, ও যদি দেশে থাকতো তাহলে কিন্তু 100% আমাকে জেল খাটিয়ে ছাড়তো। তো মানে সাকিব ভাইয়ের দিক থেকে তাকে ভালোবেসে কত দূর যেতে হবে সেদিক থেকে ভাই আমি আমি মনে করেন কোনো রকম কম্প্রোমাইজ করবো না। এই হলো বিষয়। আগামীকালকে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে, সেখানে আমাদের সাকিবিয়ান যারা ভাই আছে তারা হয়তো অনেকে যাবে, এ আর কি বিষয়। আর হচ্ছে কি, এমডি রানা ভাই বলেছেন হাই হাই, আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন। আমার সামনের ফোনটাতে কেন যেন কমেন্টগুলো দেখা যায় না, আমাকে এখানে কমেন্টগুলো পড়তে হয়। অলরেডি আমার লাইভটা 4জন শেয়ার করে দিয়েছে। আমি জানি না সেই কোন 4জন আমাকে এত ভালোবেসে লাইভটা শেয়ার করেছে, তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা সবসময়। তো এই হচ্ছে বিষয় ভাই। এখন ভেতরে ভেতরে অনেক কিছু ব্যাপার চলছে। আসলে একটা জিনিস আসলে ভাবলে খুবই ভীষণ অবাক লাগে ভাই। মানে কি বলবো ভাই, মানে ঘটনা হচ্ছে যে হিমেল আশরাফ ভাই, প্রিয়তমা মুভির যে ব্লকবাস্টার ডিরেক্টর, তারপর হচ্ছে আপনার রাহান রাফি ভাই, তারপর মেহেদী হাসান হৃদয় ভাই, এই মুহূর্তে যে নাম্বার 1 পরিচালক, মানে তাদের কাছে গেলে যখন আমরা বলেছি যে আমরা সাকিবিয়ান বা ভাই আমি সাকিবিয়ান, তারা কিন্তু আসলে জড়িয়ে ধরেছে, কথা বলেছে আমাদের সাথে, সৌজন্য সাক্ষাৎ করেছে, আন্তরিকতা মানে কি বলে সেটাকে আদান প্রদান, সৌজন্য সাক্ষাতে যে আদান প্রদানগুলো হয় সেগুলো করেছে। মানে তারা এত বড় মাপের ডিরেক্টর, এই মুহূর্তে তো আপনার মেহেদী হাসান হৃদয় ভাই, রাহান রাফি ভাই, তার থেকে তো বড় ডিরেক্টর আমার মনে হয় না ভাই বাংলাদেশে কেউ আছে, তাই না? কিন্তু তারা আমাদেরকে যে ভালোবাসাটা, যে সম্মানটা দেখিয়েছে, তাদের সাথে যখন দেখা করেছি বা তাদের সামনে গিয়েছি, সেটা কিন্তু মানে কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে সোলজার মুভির প্রোডাকশন হাউস থেকে তাদের আসলে অনেক অনেক কিছুর কমতি মনে হচ্ছে, যে কমতি আছে। আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন যে অনেক অনেক ভাইরা কিন্তু স্ট্যাটাস দিয়েছে, সেই তাদের প্রোডাকশন হাউসকে উদ্দেশ্য করে নানা রকমের স্ট্যাটাস কিন্তু দিচ্ছে। যাই হোক, তো আমি যেটা বলতে চাইছি সেটা হলো, ইমরান নিশু বলছে যাবেন না কালকে ব্রো। না না, আমি ভাইয়া আমি আমার মনে হয় যাব না আমি, কারণ হচ্ছে হয়তো আমি একটু বিজি থাকবো, এই কারণে আমি যেতে পারবো না। সবাই যেতে পারো, যারা যারা সাকিবেন ভাইরা আছে তারা কালকে ওখানে যেতে পারো, যেখানে শুটিং এ যেখানে অ্যারেঞ্জ করা হয়েছে, সবাই ইনভাইটেড। দেশ ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা সাকিবানের আসতে চাও তারা ডিরেক্ট চলে যাও, 300 ফিটে চলে যাও। এবং কেউ যদি সেই শুটিং স্পটে যেতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো, আমাকে পেজে নক দিও, আমি সেই শুটিং যেখানে শুটিং হবে সেই লোকেশন, আমি এক্সাক্ট যে লোকেশনটা সেটা আমি দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি আনফর্চুনেটলি একটু যেতে পারবো না, আমি একটু সাময়িক সমস্যার কারণে আমি এবং অনেক ভাইও যাবে না, আমরা দুজনই যেতে পারবো না। কিন্তু তোমরা যারা যারা যেতে চাও কালকে, আগামীকালকে যে শুটিং স্পটে যারা যেতে চাও, যারা আর কি হচ্ছে যারা জানো না যে এক্সাক্ট লোকেশনটা কোথায়,
তারা যোগাযোগ করো, ইনশাল্লাহ আমি বলে দিব শুটিং। আমার সাথে আমাকে পেজে নক দিলে হবে, অথবা আমার সাথে যারা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যারা যুক্ত আছো তারা আমাকে বললো, আমি লোকেশনটা জানিয়ে দিব যে কোথায় আসলে শুটিংটা হবে এবং কোথায় কি কি হবে না হবে।